বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুকুর আলহামদুলিল্লাহ। গত বছর আম খেয়েছি, এবার 3টা আম নিয়েছি। খুব ইচ্ছা করছে একটু হালকা মোরব্বাও না, কাশ্মীরি আচার না, ওরকমই একটু সেম একটু হালকা পাতা ওই টাইপেরই করছি। খুব খেতে ইচ্ছা করছিল, একটু আম দিয়ে একটু কিছু বানিয়ে আচার জাতীয় খাই। তো এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, এখানে চিনি নিয়েছি, লাগলে আবার দিব। এখানে 4 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। তো যাক, আমি ফিরে যাচ্ছি কাজে। দেখো, খুব খুব ভালো লাগলো, কারণ গত বছরে খেয়েছি, আল্লাহ হায়াতে বেশ বাঁচিয়ে রেখে আবার এই বছর ইনশাল্লাহ আমাদেরকে আম খাওয়াচ্ছে। তার জন্য আল্লাহকে শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে আমি খুব সুন্দর একটা কড়াচড়ি দিয়েছি। আজকে প্রথম আমি ওপেন করলাম, তো এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এটা ঠিক মোরব্বাও না, কাশ্মীর আচার না, কি ওই টাইপেরই একটু। এখন একটু খাবো, এই জন্য ইনশাল্লাহ একটু বানালাম আর কি, হালকা পাতলা। চিনিটা দিয়ে দিলাম। গত বছর আমি গ্রিন রঙের আমসত্ত্ব বানিয়েছি, তারপরে হলুদ আমসত্ত্ব বানিয়েছি, আমের আচার বানিয়েছি। সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ঢুকে সব দেখে নিও। আমি গত বছর তার আগের বছরও আমসত্ত্ব বানিয়েছি, ম্যাঙ্গো বার, গ্রিন কালার, হলুদ কালার। আমের আচারও বানিয়েছিলাম, এটা এখন একটু ঘরে খাবার জন্য বানিয়েছি। সিরকাটা দিয়ে দিলাম। বাবা, আমের আটি একেবারে শক্ত হয়ে গেছে। বৈশাখ মাস না আসতে আমের আটি শক্ত হয়ে গেছে। মোরব্বার আচারের মতো হয়ে গেছে। আমি একটু টেস্ট করেছি, খুব টেস্ট হয়েছে। সিরকা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, চিনি দিয়েছি। কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এটা একটু এমনি বানিয়েছি একটু খাবার জন্য, ঘরে একটু খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ একটা ব্লগিং নিয়ে চলে আসবো। বাই, গুড নাইট, ফি আমানিল্লাহ। খুব টেস্ট হয়েছে। গরম, খুব গরম।